একটু জানাবেন যে আসলে সাউন্ড ঠিক আছে কিনা। আজকে শুক্রবার, আমি বাসাতেই ছিলাম, ভাবলাম যে কোথাও যাব না, বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখলাম কেক পাড়ায় যেরকম যুদ্ধ লেগে গেছে, ওইখানে আসলে গেছি। তারপরে দেখলাম একদিক দিয়ে পুলিশ দৌড়াচ্ছে, একদিক দিয়ে যারা আছে তারা দৌড়াচ্ছে, কেউ কারোর কথা শোনে না। এবং আজকে একটা ভালো কাজ করছি। ভালো কাজটা হচ্ছে কি, আজকে বিদেশ শুনানিতে দেখলাম যে লাল নীল ট্রাফিক বাতি জ্বলতেছে। আমার খুব ইচ্ছা ছিল যে 8 বছর আমি একটা যদি ভালো রিপোর্ট করতে পারতাম এবং মানুষকে এই মেসেজটা দিতে পারতাম যে ঢাকা শহরে আসলে জ্যামের জন্য অনেক ক্ষতি হয়, অনেক টাকার কিন্তু ক্ষতি হয়। সেটা হচ্ছে যে পোষানো আসলে দেশের একটা ক্ষতি। তো 1 মাস ধরে কিন্তু আপনার যে বিজয় সরণি, সে জায়গাতে বিজয় সরণিতে আপনার হচ্ছে যে ট্রাফিক আইন অলরেডি শুরু হয়ে গেছে। ভালোই আমার কাছে লাগলো। আমার কাছে মনে হলো যে আপা একটা ক্যামেরা দিছে, সেই ক্যামেরা দিয়ে একটা ভালো কাজ করতে চাই এবং কাজটার নাম দিতে চাই ভালো কাজের ক্যামেরা। এবং আপনাদের যদি মনে হয় কোথাও কোনো অসুবিধা, আমার একটা রিপোর্ট করতে হবে, অনুসন্ধানী রিপোর্ট বের করতে হবে আমার ক্যামেরা দিয়ে, আপা ওটাই বলছিল যে আসলে ক্যামেরা দিয়ে তুমি ভালো কাজ করবো, এই জন্যে নাম দিচ্ছি ভালো কাজের ক্যামেরা। তো একটু আগে হচ্ছে একজন আমাকে স্ক্রিনশট দিল, এটা রোমান্টিক স্ট্যাটাস, আমি আসলে আপনাদের পড়ে শোনাতে চাই। আমি আসলে আপডেট দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমার আসলে মানে দুটো চাকরিতে সময় পাচ্ছে না লাইভ করা, এটা মাফ করে দিয়েন। কিন্তু আমি হতাশ না, আমি আছি। এখন হচ্ছে যে আপনার সাপড়ি দেখেন, সাপড়ির সঙ্গে আরো কারোর রিলেশন থাকতে পারে, এই লেগছে। কিন্তু সাপড়ি একটা একটা মেসেজ হিসেবে করে শোনাই, যদি তোমার জন্য কারো জীবন আবার সুন্দর হয়ে যায়, ভাঙ্গা সম্পর্ক যদি আবার জোড়া লাগে, ভাঙ্গা সম্পর্ক নতুন করে গড়ে ওঠে, তাহলে ক্ষতি কোথায়? বরং এটাই আল্লাহর রহমত, তুমি ওসিলা মাত্র, যিনি ভাঙ্গা হৃদয় আবার ভালোবেসে আলো জ্বালিয়ে দিল। এ ভাই তুই কে রে ভাই? এই যে একটা মানে ব্ল্যাকমেলার, এবং হচ্ছে যে 2-3 জন মানুষকে মেরে ফেলছে, 13টা বিয়ে করছে, 8 জনের থেকে মানে 5-7 জনের থেকে, যেটা একদম প্রমাণিত, 8 কোটি টাকা নিছে। এই মহিলাকে আসলে কে বিশ্বাস করে? এবং আমি একজন গণমাধ্যম কর্মী, আমার সাথেও বাটপারি করছে, ঠিক আছে, আমার সাথে বাটপারি করছে, সেটা প্রমাণিত। এত কিছুর পরেও আপনারা আসলে এই মহিলাকে কেন বিশ্বাস করেন আমি এটাই বুঝি না। ঠিক আছে, একটা বিপদে পড়েন। 2 দিন আগে দেখলাম সিলেট থেকে এক আপা ফোন দিছে, দিয়ে বলতেছে যে উনি 50% অফার দেওয়ার কথা বলে 4,000 টাকা মেরে দিছে। এখন আমাকে এটা পোস্ট দিতে হবে, আমাকে বলতে ভাই আপনারা কেন বিশ্বাস করেন? আবার বিপদে পড়লে হচ্ছে আল্লাহ আল্লাহ করেন, আবার আমারে বিচার দেন, আমি তাকে খুঁজে বের করে দেবো। আমার কি ঠেকা পড়ছে নিজের খায়া? আমি তো বলতেছি আমি একজন গণমাধ্যম কর্মী, ওটা বাটপার, ওরা বিশ্বাস করেন না। ও একটা স্ট্যাটাস দিচ্ছে, দেওয়ার পরে আপনারা হচ্ছে তাকে আবার বিয়ে করতে যাচ্ছেন, আবার হচ্ছে যে মাগনা করতেছেন, করেন, সমস্যা নাই, বিয়ে করেন না। ও কি করে জানেন? 10 লাখ টাকা কাবিন দেবে, দিয়ে জাস্ট 3 মাস আপনাকে দিয়ে সে ঘরে পা দিয়ে উঠে দেবে। ওর কারণ ওর টাকা নেই, ওর হচ্ছে যে এখন দুর্দিন চলতেছে, এই টাকা আল্লাহ ধরে ও একটা বাটপারি করে ওরে পুরো খাইয়ে দেবে। ঠিক আছে, ভাঙ্গা হৃদয় আশার আলো জ্বালিয়ে দিয়েছো। মানুষের কাছে সেক্স ভিডিও গুলো করে করে ব্ল্যাকমেল করে, বিভিন্ন সেক্স ওয়ার্কার দিয়ে ভিডিও নেয়, নিয়ে হচ্ছে তাকে হচ্ছে যে একদম পুরো খাইয়ে দেয়। একটা মানুষ 13টা বিয়ে করছে, ঠিক আছে, আর তো ফিজিক্যাল রিলেশন কত হাজার করছে। ওরা যদি ডিএনএ টেস্ট করা যায়, আমার মনে হয় ডিএনএ টেস্ট ওর হচ্ছে যে মানে ডিএনএ টেস্ট নষ্ট হয়ে যাবে। সঞ্জিত আপা লাইভ করতেছি যে আপনি তো আসলে সময়ই পাচ্ছেন না। ঠিক আছে, আমি আসলে ওই যে আজকে একটু আগে সাপড়ি একটা স্ট্যাটাস দিছে, ভাঙ্গা হৃদয়ে আসলে ক্ষতি কি? ঠিক আছে, আমি জানি না আসলে কারা আবার পটানোর চেষ্টা করছে। এবং গতকালকে হচ্ছে যে একজন আমাকে ফোন দিয়ে বললো তার একটা নাকি অশ্লীল ভিডিও আছে একজনের সাথে। ঠিক আছে, ওইটা নিয়ে আসলে মানে সব মিলিয়ে আমরা যখন একটু থেমে যাচ্ছি, এই সাপ্লি আসলে নতুন করে মানুষ পড়ানোর চেষ্টা করছে। সঞ্জয় দাপা কি লাইভে আসবেন? আজকে তো শুক্রবার, আপনার আসলে বন্ধ কি খুব খোলা আমি জানি না, যদি আসেন একটু কথা বলি।
রিকোয়েস্ট পাঠাই। পিএম উঠলা পড়তেছে, ফিল্টার মেরে ভিডিও করে সেগুলো ছাড়ে, আবার ইনবক্সে বাসা বাড়ি গিয়ে দিয়ে ব্যবসা করে। কি যে একটা অবস্থা ভাই, একটা মানুষের শরম লজ্জা না থাকলে যা হয়। রুনার সাথে আসসালামু আলাইকুম। রুনা লাইভ দেখতেছিলাম এবং আমিও কিন্তু তোমার কমেন্ট করছি। আহ, বুঝলে বুঝলে বুঝলি হিরো আলমকে নিয়ে কিছু বলেনি, এটা এখন অনলাইনে বেশি আসছে। না, হিরো আলমকে নিয়ে বলার কিছু না, ওরা বাটপার, আমার থেকে 50,000 টাকা দাম নিয়ে মেরে দিচ্ছে, ওটা নিয়ে কিছু বলার নেই। এবং পৃথিবীর সবাইকে বিশ্বাস করি, কিন্তু হিরো আলম ওরা আমি বিশ্বাস করি না, এরা বিশ্ব বাটপার। ঠিক আছে, ওরা তো জীবনে বিশ্বাস করি না। এবং এগুলো হচ্ছে ছাপড়ির দল, এগুলো হচ্ছে আকিনায়ের মাঝি। এবং গতকালকে একটা আমি হচ্ছে যে সাংবাদিকদের দিছি, মিথ্যা মামলা দিয়ে এই একটা ছেলে যে কি জানি নাম অভি, ওর হচ্ছে জেলে পাঠাইছে। ঠিক সেম সেম এরকম ছাত্রী কিন্তু আমার নিজের হাত পা কেটে আমাকে একই থানায় জেলে পাঠাইছে। আমি চাই যে অভি যখন জেল থেকে বেরোবে, আমি হচ্ছে ওকে দিয়ে একটা সংবাদ সম্মেলন করব। এবং দুজনের যেহেতু একটা সংবাদ সম্মেলন করে আসলে আমি জানাতে চাই। নার্সিং ছাত্রী এখন হাতা কাটা ব্লাউজ পরে ছেলে সেখানে নামছে। হ্যাঁ, আমি দেখলাম যে কোথায় জানি ডলি কি জানি নাম, আমি ওখানে গেছিলাম। ঠিক আছে, সেখানে হচ্ছে যে করতেছে কি জানি, সঞ্জিদা বলেছে আকাশ আমি শিখ রেস্ট নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট করবো, কালকে 11:30 করি আপা। সঞ্জিদা আপা একটু দরকার, কারণ সাপড়ি মানে আমরা লাইভ না করাতে সাপড়ি আর কি নতুন নাগর ধরতেছে। দেখলাম যে কালকে কোন সেলুনে গেছে, ঠিক আছে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান ভাষায়, আসলে বলা ঠিক হবে না জানি না, ওই চুল যেটা আমরা বাল বলি, ঠিক আছে, একটা সেলুনে ওই মাগনা মনে করেন যে গিয়ে হুদেই ফাপড় টাপড় দিয়ে ফেসিয়াল টেসিয়াল করে 3-4 হাজার টাকার কাজ করে, টাকা দেয় না, ওর তো টাকা নাই। ঠিক আছে, ও আসলে ও নতুন মনে হয় কাউকে পাইছে, সেটা কিন্তু আসলে আহ আছে। এখানে একটা কাগজ আছে, এই কাগজ আসলে আমি আপনারা বলছে সবকিছু আসলে জানিয়ে করি, আমি আসলে সবকিছু জানাচ্ছি না, এটা একটা গুড নিউজের কাগজ আছে, হয়তো বা যে কোনো একদিন জানাবো। আমার কাছে অনেকগুলো রিপোর্ট আছে, আমি ছাড়তেছি না। সঞ্জিত আপা ওকে তাহলে কালকে আসবো, তাহলে রুই আপাকে বলি আমরা চলেন কালকে একটা লাইভ করি, বিগ ধামাকা, সবাই আসলে জানতে চাচ্ছে। ঠিক আছে, আর আমি তো আবার ধরেন যে দুইটা চাকরি নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে গেছি। সকাল 9টায় যেতে হয় মিরপুর, মিরপুর থেকে আবার মেট্রো রেল করে পল্টনে আসতে হয়। সব মিলিয়ে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কোনো শিডিউল নেই। তারপরেও আমি চাচ্ছি যে যত কষ্টই হোক, এখন মানে ঘুম কম, মাথা ব্যথা করতেছে, হাতে প্রচুর ব্যথা, আমি তারপরে 11:30টায় প্রতিদিন একটা লাইভ করতে চাই। মানে ভালো লাগে না, মনে হয় যে আরো ব্ল্যাক ম্যাজিক করে মনে হয় রাখছে, মানে কাজের প্রতি কোনো নাই, আগ্রহ নাই। ওটা দেখে আহ ফাহমিদা বৃষ্টি লেগছে যে আপনার লাইভ দেখে আমার ঘুম চলে গেছে। ঘুমানোর কিছু নাই, কারণ হচ্ছে যে আমরা মানুষকে কথা দিলে সেটা রাখি, এবং যেটা বলি সেটা করার চেষ্টা করি। আমি বলছিলাম যে 11:30টায় লাইভে আসবো, তা আমার ছোট বোন হচ্ছে যে আমাকে টাকা দিয়ে বসে দিচ্ছে চাল নিয়ে, বৃষ্টি হচ্ছে বাইরে, ভিজেই কিন্তু গেলাম, গিয়ে চাল নিয়ে আসলাম। চাল নিয়ে আসতে হয়তো বা 10 মিনিট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কথা দিলে কথা রাখি, হয়তো বা কষ্ট হয়, কিন্তু কথা দিলে কথা রাখতে হয়। রিধিমা প্রিয়া লেগেছে ধামাকা চাই, ধামাকা চাই, ধামাকা দিব, কারণ হচ্ছে আমার পকেট খালি হয়ে গেছে। এই যে সানুর হচ্ছে যে চাল কিনে আমার 100 টাকা বাঁচিয়েছে, ঠিক আছে, 100 টাকা মেরে দিচ্ছি আছে। ঠিক আছে, পকেটে টাকা নাই। এবং গতকালকে একটা জায়গায় টাকা পাইছি, সেই জায়গাতে ওইটা বিভিন্ন থাকে না যে মাসে তো আজকে 10 তারিখ, তো দেখুন তো কালকে দিবে। সেক্ষেত্রে আসলে টানা পড়ার মধ্যে চলতেছে, পকেট খালি,
না হলে বরিশাল যেতাম। সাপড়ির যে বাবা গরুচোর, এটা আমার খুব বের করার শখ। এবং দেশের বাইরে থেকে ইলিয়াস ভাইয়ের ছোট ভাই ফোন দিছে, মানে ইন্টারেস্টিং জমতেছে। আমি আসলে একটা বিরতি তো দিতে হবে, কিন্তু থেমে যায়নি, হতাশ হয়নি। আমার ইনবক্সে তো সবাই গালাগালি করতেছে যে আপনি ওরে মাফ করে দিচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন, আপনি লাইভ করতেছেন না, সাপড়ি বাল কাটতে হচ্ছে যে ইয়েতে সেলুনে যাচ্ছে। কত যে কি গালাগালি ভাই! কিন্তু আমি হতাশ না, আমি ছাড়ছি না। এই যে বিগ ধামাকা আছে, কিন্তু আপনারা তো আমাকে বলছেন যে জানালে সবকিছু ইয়ে হয়, আহ, অনেক বিষয় থাকে। ওরা তো আসলে মামলাবাজ, এবং হচ্ছে মামলা সম্বন্ধে তাদের খুব আইডিয়া। আপনি একটা জিনিস দেখেন, আমি মামলার ইয়েতে গেলাম, আমি বললাম যে আমার অ্যাডভোকেট আসতে একটু দেরি হবে, একটু নিচে দেন। সে কি করলো জানেন, 500 টাকা দিয়ে উপরে দিল। তাতে করে কি হলো জানেন, আমার অ্যাডভোকেট আসতে আসতে আমি আসলে ইয়েটা পেলাম না। তবে 4টা মামলা সত্য প্রমাণিত হয়েছে। এবং জ্যাকিকে যে মেরে ফেলছে এটাও হচ্ছে মামলা ইয়ে হয়েছে। তো আমার কথা হচ্ছে যে হয়তোবা আমি বেশি কথা বলছি, আমাকে কিন্তু মেরে ফেলতো। এবং এই চেষ্টাটাই করে যখন তারা আসলে পারে না, এই গম। এবং আমাকে আমেরিকা থেকে একজন আপা ফোন দিয়ে বললো যে ওরও নাকি একটা সেক্সুয়াল ভিডিও আছে। এবং মানে অনেক, মানে যা বলছে আসলে বলতে পারতেছি না। তো কার সাথে আছে সেটা না বলি, কারণ ছাত্রী আসলে যখন পারে না তখন আসলে শুয়ে পড়ে। আমার কাছে এটাই মনে হয় আসলে শোয়ার মধ্যে টাকার আসলে কোনো ইয়ে নেই। কারণ হচ্ছে যে মানুষ এত খারাপ হলে একটা ছাপড়ি এবং গলা ছেড়ে টার্কি মুরগি এ- এর জন্য পাগল হয়। যে আসলে আমি নিজেও লজ্জিত যে ভুল করছি, যে ওকে আসলে বাঁচাতে গিয়ে। আসলে এটা আমারও একটা ভুল ছিল, কারণ এর মধ্যে ছাপড়িকে বিয়ে করা আসলেই খুবই হয়েছে। গতকালকে এক থানার ওসি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই মেয়ে আর পেলেন না, এরকম একটা ফালতু মেয়ের পাল্লায় পড়লেন। এটা আসলে আমার শুনতে খারাপ লাগে। এবং সঞ্জিদা আপা জানে যে আসলে আমি কি ধরনের ছেলে। মানে একজন মানুষ মরে যাচ্ছে, আমি তাকে আসলে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। এক কথা হচ্ছে, একটা গল্প আমি আপনাদের বলি। সেই গল্প মানে 9 মাসের গল্প না, এতটা ইয়ে হয়ে গেছে। মানে নতুন গল্প আসলে বলতে চাই না, বললে হয় কি, তার দুটো ভাতার আছে, লাং আছে, সেগুলো দিয়ে তারা আসলে এই মামলাগুলো আসলে ম্যানেজ করার চেষ্টা করে। এই জন্য আমি যাই একদম বাদ। ধরেন যে একদিন 2 দিন পর পরে আসবো, আপনাদের আড্ডা মারবো, আপনাদের হচ্ছে যে কমেন্ট পড়বো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে যেরকম মেয়ে চাচ্ছি এবং যে ধরনের মেয়ে খুঁজতেছি, আমি অলরেডি পেয়ে গেছি। যদি সেই মেয়েটা আমার 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 মতো হয়, আমি আসলে বিয়ে শাদী করে ফেলবো। আমাকে যে সানিদা বা ফোন দিয়ে গালাগালি করে, অনেকে গালাগালি করে যে বিয়ে করেন, এগুলো বাদ দেন। আর একটা কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার আপা যে ক্যামেরা কিনে দিছে, ভালো ক্যামেরার কাজ, আহ, সেটা সেটাতে আসলে মানুষের অনেক কিছু ইয়ে করতে পারি। এবং কয়েকদিন আগে মানিকগঞ্জ গেলাম, মানিকগঞ্জের গল্পটা এমন, মেয়েটা হচ্ছে বিভিন্ন হোটেল বারে ড্যান্স করে, মানুষকে হচ্ছে ব্ল্যাকমেল করে ঠিক এই বর্ষার মতো টাকা পয়সা নিয়ে খায়। তার বাবা আছে, সব আছে, সৎ মা। এই তার মা হচ্ছে কাজের বুয়া ছিল। কাজের বুয়া আহ থাকে, ওদের বাবার সাথে বিয়ে হয়, বাবার একটা ব্যবসা থাকে বনশ্রী, বনশ্রী থেকে তারা বিয়ে করে, বাচ্চা হয়। ওর মার আবার ডাবল বিয়ে। ঠিক আছে, মেয়েটা হচ্ছে যে মিরপুরের একটা লোকের থেকে হাতিয়ে টাকা নিচ্ছে, মিনিমাম 4 কোটি টাকা অলরেডি নিছে। এর মধ্যে প্রতি মাসে সে নিচ্ছে, এবং দেশ বিদেশে বিকাশ থেকে টাকা নিয়ে সে চলছে। আমি মেয়েটার ছবি দিব, এবং বিশাল একটা অনুসন্ধান করছি, এটা আমার 3 মাস লাগছে। একজন আসলে কান্নাকাটি করে বলছে যে মেয়েটা আহ তার পরিবারটাকে একদম শেষ করে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ছাপড়িকে ধরা উচিত। আমার 3 মাস এই কাজ করতে গেছে। বিভিন্ন, মানে থাকে না, সকাল 9টায় যদি অফিসে যায়, আমাকে উঠতে হয় 7টায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ঠিক আছে, ছাপড়িকে ধরার চেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে সকালবেলা 7টায় ঘুম থেকে উঠে গোসল করে 9টায় হচ্ছে যে মিরপুরে যাওয়া, আবার মিরপুর থেকে পল্টনে আসা, ওখানে খাওয়া দাওয়া করে আবার 11টা পর্যন্ত। দিন শেষে আহ ব্যস্ততা যাচ্ছে, কিন্তু বস অনেক ভালো। এবং সবাইকে সুখবর দিচ্ছি, বাংলার আলোতে আমি ক্রাইম জন্যই আসলে
জয়েন করছি, আমার কাছে মনে হচ্ছে বিনোদনটা আমার সাথে যায় না, এবং সব বন্ধু বান্ধব গালাগালি করছে, বলছে তুই ক্রাইম ভালো পারিস, তুই ক্রাইমে। সেটা হচ্ছে যে আমি আপনাদের আগে বলছি যে আমি বাংলা আলোতে ক্রাইমে জয়েন করতেছি, এবং কাল পরশু থেকে আসলে কাজে নামবো। 10 দিন আসলে তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন ডিজাইন, আমি কিন্তু খুব ভালো ডিজাইন করি, এখান থেকে আমার কাছে মনে হলো যে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করবো, আর একটু কোয়ালিটি জানি হয় এবং সবাই জানি ভালোবাসে। আহ হুজলি হুজলি লিখছে যে নামাজে বিয়ে বিয়ে করবেন, অনেক ঝড় গেছে আপনার উপর। শুধু এটাই না, সে আমাকে বলতেছে যে নামাজ পড়তে হবে, এবং সে আমাকে বুঝাচ্ছে। আমার দিন শেষে আমি একটু কি টাইপের মেয়েছে জানেন, ধরেন যে নায়িকা আছে না বিদ হাসিনা মিম, উষা লম্বা, সুন্দর এবং ডল টাইপের এবং সাংসারিক। আহ, আমি একটাই তাকে বলছি যে আমার সাথে রিলস করতে হবে, টিকটক করতে হবে, এবং বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় যাব। ঠিক আছে, এত আমরা ভিডিও করব, ভিডিও করে করে এই সাপ্লিকে আমরা দেখাবো যে মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে। সেও বলছে যে আসলে কেয়ারিং চায়। দিন শেষে ভালো 3 মাস সময় নিছে, 2026 জানুয়ারি, যেদিন হচ্ছে এই সাপড়ি বর্ষা চৌধুরী চলে গেছে, ঠিক সেদিনে আমরা বিয়ে করবো। এরকম কিন্তু আমার সমস্যা নাই। আমি বলছি যে 7 দিন 5 দিন যখন যা মনে হয় তুমি দেখো, তুমি আমাকে দেখো। ঠিক আছে, আমার দেখার কিছু নাই, আমি আমি খুঁজে পাইছি, এবং আমার কাছে মনে হচ্ছে মেয়েটা পারফেক্ট। ঠিক আছে, আমার ভালো লাগছে। আপনারা যেহেতু বলছেন, আমার কাছে মনে হয় যে সাপড়ি টাপড়ি বাদ দিয়ে ওর শাস্তি হোক, কিন্তু বিয়ে শাদী করা উচিত। আপনার টাকা থাকলে আপনাকে ভালোবাসবে, এই সহজ কথা বোঝেন না কেন? না, আমার তো টাকা নাই, এখন যে ভালোবাসবে সেটা রিয়েল ভালোবাসা। আমি আসলে ভালোটাই বাঁচতে চাই। আহ অনেকেই কমেন্ট করছে, আরেকবার একটু করেন, আসলে আমি কথা বলতে বলতে কমেন্ট গুলো পড়তে পারিনি। তো ওটাই বললাম যে মানুষ 13টা বিয়ে, 3 জন মানুষকে মেরে ফেললো, সে এখন আবার রোমান্টিক প্রেমের স্ট্যাটাস দেয়। একজন একজন বলছিল যে আসলে আপনি কত মাসে হাত ধরতে চান, সেই সাংবাদিককে গালাগালি করে অস্থির করে দিচ্ছে, কান্নাকাটি করে। এখন কথা হচ্ছে যে এত বাটপার একটা মহিলা, ঠিক আছে, এত এত চিটার, মানুষকে এত এত টাকা মেরে খাইছে, ঠিক আছে, খাওয়ার পরে সে আবার রোমান্টিক মেসেজ দিয়ে হাত ধরতে চায়। এ ভাই, তুই কে রে ভাই, ওর হাত ধরিস না। ও একটা বিশ্ব বাটপার। আমি শুধু বলতেছি, আমি একজন সাংবাদিক হয়ে বলতেছি, ঠিক আছে, আমি মিথ্যা বলছি না। ও কিন্তু হেভি বাটপার, এবং ও ওকে বিয়ে করলে জীবনটা শেষ হয়ে যাবে। এই যে কয়েকদিন আগে সঞ্জিতা আবার কালকে লাইভে আসবে বলছে, আহ, কয়েকদিন আগে হচ্ছে মেজর এক জেনারেল বিয়ে করলো মিরপুরে, 7 লাখ টাকা খাইছে, এবং তার বাবার যে অসুস্থতা, এই যে নাটকটা দেখলেন, ওটা টাকা খাওয়ার জন্য ওই ওই আপনার হচ্ছে যে মেজর জেনারেল পালাইছে দেশ থেকে, এবং মিরপুরে ওই যে কি বলে রোড নাম 8, বাড়ি নাম্বার যেন কত আমাকে বলছিল। ঠিক আছে সঞ্জিতা বাসে, আমি ওটা ওটা বের করা দরকার, কিন্তু আসলে বললাম না, সময় পাচ্ছি না। ঠিক আছে, সময় পাচ্ছি না কি জন্য, কারণ হচ্ছে আমার তো পরিবার আছে। ঠিক আছে, আমি ঢাকা শহরে তো মাগনা চলে না, পার ডে মিনিমাম 500 থেকে 700 টাকা খরচ। সেটা তো ইনকাম করতে হবে, মিনিমাম পার ডে 1000 টাকা ইনকাম করতে হবে। সেই ইনকাম করে মূলত এই চাকরিকে ধরতে হবে। আপাতত চাকরিতে মন দিছি, এবং টুকটাক এটাই কথা তোতাবাগের মধ্যে একটাই, এই সাপড়িকে কেউ কাজ দিবেন না, সাপড়ি একটা বাটপার। এবং সাপড়ি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে কিভাবে ঢোকে জানেন, আপনার যদি জামাই সুন্দর এবং জামাইয়ের টাকা থাকে, এই প্রতিষ্ঠানে ঢুকবে। কারণ হচ্ছে যে যারা নারী উদ্যোক্তা, এদের স্বামীরা হচ্ছে চাকরি করে, সরকারি চাকরি করে, অথবা কোনো আপনার হচ্ছে যে কোম্পানি হলে বড় জব করে। ওর টার্গেট হচ্ছে আপনাকে মাগনা গিয়ে লাইটটা করাবে, করাতে করাতে আপনার পরিবারে যাবে, এবং আপনাদের হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে আপনার হচ্ছে জামাইকে খেয়ে দেবেন। এই মহিলা হচ্ছে বিবাহিত, বিবাহিত জামাই খেকো, এবং বিবাহিত জামাই খাওয়ারই হচ্ছে টার্গেট। কারণ হচ্ছে যে নারী উদ্যোক্তারা আছেন, এর জামাইরা মিনিমাম সরকারি চাকরি করে, অথবা দামি ব্যবসা করে। এই সুই হয়ে ঢুকে ব্ল্যাক ম্যাজিক করে পরিবারটাকে শেষ করে দেয়। এভাবে বিয়ে করছে সে 5টা। একজনকে দেখছে কি বাল ফালাইছেন বর্ষা, কার বেডরুমে জানি।
ব্লাউজ ছাড়া ভিডিও বানাচ্ছে। আমি একটা কথা বলি শুনুন, একজন যদি দেহ ব্যবসা করে, ঠিক আছে, দেহ ব্যবসা করে যদি সে ইয়ে করে, আমার তো আসলে কিছু করার না। আমার কথা হচ্ছে মহিলাটা খারাপ, এবং তাকে কেউ শেল্টার দিবেন না, এবং পরে বিপদে পড়বেন। আমি আমার মেসেজটা আমি দিচ্ছি। সোনার বাংলা লেগেছে সাপ্রিকে যে শেল্টার দেয়, কত বুইলা পাঠা আছে এরা। দেখেন আসলে আমি একটা কথা বলি, এদের হচ্ছে যে দেখা যাচ্ছে সচিব সরকারি চাকরি করে, বউ মারা গেছে, ঠিক আছে, এদের তো আসলে যৌবন মেটানোর জন্য আরো লোক লাগে, তাই না? 300 টাকা 500 টাকা। এখন হচ্ছে যে অত আসলে ইনকাম নাই, এবং হচ্ছে পরিবার হচ্ছে যে ধরেন যে লাখ টাকার উপরে তার খরচ, বাচ্চা নিয়ে এবং বাবা মা সব মিলে নিয়ে কিন্তু তার লাখ টাকার উপরে খরচ। এই টাকা তো ইনকাম করতে হবে। হয়তো বা এখানে হয়তো রেটটা কমায় দিছে, আগে 10,000 টাকা নিতে 5,000 টাকা নেয়, কিন্তু দিন শেষে এটা দিয়ে শুরু করে ও মূলত অন্যের জামাই কিন্তু খেয়ে দেয়। এই না হলেও আপনি পাবেন না, কারণ হচ্ছে যে একজনের বউ যদি ধরেন যে সে বলবে আমার তো অনেক 5 লাখের ফলোয়ার, 5 লাখ আছে, মানে এখানে ভিউ হবে। ভাই ভিউটা দেখেন না, কিন্তু ওর কমেন্ট গুলো দেখেন, ওরে কি পরিমাণ যে গালায়। ঠিক আছে, আপনি যদি একটা পণ্য যদি বিক্রি করেন, সেখানে সেখানে পজিটিভ রিভিউ থাকতে হবে, তাহলেই মানুষ কিনবে। ওটা কিন্তু কিনে না, একটাও কিনে না। আমাকে একজন বললো যে ভাই, ওকে নিয়ে 15,000 টাকার একটা ইয়ে করছিলাম, আমার 1 টাকাও বিক্রি হয়নি, পরে লস, পরে ওই ওই ব্যবসায়ী আসলে ছেড়ে ছেড়ে দিছে। সাব রোনাল লিখছে যে আমি হাসতে হাসতে শেষ। ওই পাড়াকে বাসা আমি হাসতেছি। আখি ফজরে মহিলা তো থেমে নাই ভাইয়া। শোনো একটা কথা বলি, আমি হচ্ছে যে চোখে সানগ্লাস, ঠিক আছে, 500 টাকার শার্ট, এবং মানে ফুট চুট, কি বলে, ওই অফিসিয়াল ড্রেস পরে যদি আমি একটা গাড়ির সামনে গিয়ে ছবি তুলে দিই যে গাড়ি কিনলাম, ঠিক আছে, আপনি একটা কথা বলেন যে ও বলছে যে ও আর চালায়, এটা মিথ্যা। ঠিক আছে, ও জ্যাকিকে বিয়ে করেনি, এটা মিথ্যা। জ্যাকিকে মারেনি, এটা মিথ্যা। ওর বাচ্চা, রুমির বাচ্চা, এগুলো মিথ্যা। যারা হচ্ছে রুমির সন্তান, এরা মিথ্যা। ওর আসলে কোন কথাটা সত্য? ও এখন হচ্ছে তো নতুন কাউকে পড়ানোর চেষ্টা করছে, এবং আপনাদের দেশের বিভিন্ন জায়গা থেকে সবাই অনুসন্ধান করছে। একজন আমাকে বলছে ভাইয়া, ও এখন যার সাথে প্রেম করতেছে, আমি আমার কি টাকা পড়ছে, ও কার সাথে প্রেম করতেছে, কার সাথে শুয়ে টাকা কামাচ্ছে, এটা তো আমার দরকার নাই। কথা হচ্ছে যে বিপদে পড়বেন তখন বুঝবেন। আমরা যেগুলো করার আমরা সেগুলো বের করছি। আহ রিদিমা পিএলএক্স এর সাপড়ি নতুন লান পাইছে 100%, কারণ ওর তো চলার টাকা নেই, এবং এটাই হচ্ছে তার প্রফেশনাল ব্যবসা। অথবা কোনো কোনো মহিলা উদ্যোক্তারে দিয়ে ফ্রি আপনার হচ্ছে যে প্রমোশনের কাজে গেছে, ওর স্বামীকে পড়ায় ফেলছে, এবং ওর স্বামীকেই খেয়ে দেবে। আপনি দেখবেন যে নেক্সট যাকে বিয়ে করবে, 14 নম্বর, তার অবশ্যই বউ কোনো উদ্যোক্তা ছিল, এবং তার পরিবারে ওর স্বামীটাকে খেয়ে দিছে। কারণ হচ্ছে যে আমি বলি, আহ, স্বামীদের হয়তোবা তাকে যেভাবে পটাবে এবং ব্ল্যাক ম্যাজিক করবে, এই জিনিসটা কিন্তু সাপড়ি জানে। সাপড়ি জানে যে কিভাবে ঢুকে আসলে ওর ওর জামাইকে খেয়ে দেবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে ভাই, সাপড়ি তো আছে, এরকম সাপড়ি, এরকম আরো সাপ্লি আছে, দিন শেষে পুরুষ ধরা, পুরুষ মারা যায়, এবং হচ্ছে যে দেশের চিরতরে এদের বন্ধ করতে হবে। বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন দরকার। আমি আসলে ট্রাই করছি। দেখেন আমরা এ পর্যন্ত যতগুলো অনুসন্ধান করছি সবগুলো কিন্তু ক্লিক করছে। সবচেয়ে বেশি হৃদয় বিদারক হচ্ছে জ্যাকিকে মেরে ফেলা, এবং বলছে জ্যাকির সাথে নাকি প্রেম ছিল বিয়ের ঠিক 1 মাস আগে, না 2018 সালে প্রেম ছিল। আমার যে রিপোর্টটা আছে ওটা দেখবেন, ওর বাবা মাই কিন্তু আসলে বলছে যে 18 সালে জ্যাকি হচ্ছে যে তেজগাঁয় একটা কলেজে পড়ে, সেই কলেজে তাকে নায়ক বানানোর কথা বলে এই সাপড়ি একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলে, তুলে হচ্ছে তাকে একটা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে সেক্সুয়াল ভিডিও করে তার পরিবারকে আসলে জিম্মি করে। পরিবার যখন জানতে পারে এই সাপড়ি প্রেমে পড়ছে, এবং সাপড়ি এই তার হচ্ছে দূরে ফোন নিছে, এবং ফোন বিক্রি করে তার বাসা ভাড়া দিছে, তখন হচ্ছে যে বাবা তাকে হচ্ছে যে দুবাই পাঠায়। দুবাই পাঠানোর পরে এই সাপড়ি হচ্ছে যে এই ছেলেকে ব্ল্যাকমেল করে, এবং যে আমি বলছি যে রুমি রহমানের কিন্তু বাচ্চা হতো না, রুমি রহমানের বাচ্চা হতো না, এই এই সাপড়ি আসলে এই তাকে দিয়ে বাচ্চা নিয়ে তার ফ্ল্যাট, রুমি রহমানের যে ফ্ল্যাট,
এটা লেখে নেওয়ার একটা পরিকল্পনা করছে, এবং 16 বছর হলে, 16 বছর থেকে 18 বছর হলে আসলে যান এই রুমি রহমানের ফ্ল্যাট নেবে। আমাদের আসলে উচিত, আমি যেটা বলবো সানিদা আপাকে, আমাদের এই মুহূর্তে আসলে রুমি রহমানের এটা আসলে খুঁজে বের করা দরকার। রুমি রহমানের এই বিষয়টা খুঁজে বের করলে মানুষ আর একটা ধামাকা পাবে। আমরা কিন্তু আসলে রুমি রহমান বোন চিটাগাং থাকে, আমরা সবকিছু বের করছি, এবং রুমি রহমানের বোন যদি আসলে এই বিষয়গুলো কথা বলে, ঠিক আছে। রুমি রহমানের বাড়ি ফরিদপুর, আমরা সেখানেও আসলে অনুসন্ধানের জন্য গেছিলাম গত কয়েকদিন আগে। ফরিদপুর আর হচ্ছে যে চিটাগাং, এই দুই জায়গায় বের করলে আরেকটা ধামাকা হবে। এবং সাপড়ি হচ্ছে যে নতুন কাউকে পটায় আসলে বাসা ভাড়া, বাচ্চার দুধ, বাবার যে ও মূলত আসলে কান্নাকাটি করে, এবং নাম দিয়ে হচ্ছে কি জানেন, নাম দিয়ে হচ্ছে যে ওর বাবা হচ্ছে একজন হচ্ছে কি বলে হকার, এবং ওর বাবা হচ্ছে কবিরাজ। এই নাম দিয়ে মূলত তাবিজ পরে পানি খেলেই আসলে সে পাগল থাকে, এবং তার জন্য জীবন দিয়ে দেয়, এমন ভাবে বোঝায়, এবং সেক্সুয়ালি এমন ভাবে ইয়ে করে কি বলে ভিডিও কলে, মানে ছেলেদের সাথে এমন একটা আহ, ভাব করে আসলে তাকে, তার জন্য পাগল হয়ে তাকে আসলে টাকা আদান প্রদান করে। এবং আমাকে একদম ফোন করেই বললো যে কাকে জানি ভিডিও পাঠাচ্ছে, তার হচ্ছে যে সেক্সুয়াল যে বিষয়গুলো সেগুলো করছে, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা থেকে তো আসলে কথা বলছে। ও মূলত ভিডিও কলে সেক্সুয়াল ইয়েগুলো করেই আসলে মানুষ পাঠানোর চেষ্টা করছে, এবং জানি না কার আসলে নেক্সট কার কপাল পুড়বে, এবং কার কপাল পুড়তে যাচ্ছে, এটা আসলে আমরা দেখার জন্য আমাদের তো ঠেকা পড়েনি যে সাবরি কোথায় বাটপাড়ি করবে এবং কোথায় যাই করবে। এগুলো আমাদের আসলে বের করা দরকার। সাবরি এইডস ছাড়িয়ে দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে ওর সাথে একদিন আমি লাস্ট যখন হচ্ছে থাকলাম, আমার আমার সমস্যা হয়েছে, এবং 7 দিন আমার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটা হচ্ছে বিভিন্ন জায়গায় সেক্স ওয়ার্কারের কাজ করে, এবং বিভিন্ন জায়গায় শুয়ে পড়ে, ঠিক আছে। আর হচ্ছে যে ও, আমার কাছে মনে হয় যে এই যে ফিজিক্যাল যে বিষয়গুলো থাকে, আমার মনে হয় যে ও হচ্ছে যে কোনো যে ইউজ করে না, না হলে তো ওর ভিতরে এত প্রয়োজন থাকার কথা না। কারণ আমি তো তার সাথে থাকছি, আমার তো সমস্যা হয়েছে, ঠিক আছে। পরে দেখলাম যে এটা হবে না, পরে ঘাড় ধরে বের করে দিছি। এবং শানুর সাথে শানুর একদম জুতো ছিল, ও চুরি করছে। চুরি করার পর মূলত আসলে আমি একটা আমার বাবা মা ভাই বোনকে ভালোবাসি, একটা চোর যে হচ্ছে যে বিভিন্ন দেশ তো স্বর্ণের দোকানে গিয়ে আংটি চুরি করছে, সামান্য এক জোড়া জুতা সে আমার সামনে, সে জুতাটা পরলো, পরে গেল, আর বলে সে যায়নি, কালো জুতা, ঠিক আছে। ওই জুতাটা হচ্ছে যে শানুর বাসায় যে ভাড়া ছিল তার। এটা নিয়ে অনেক অনেক কিছু, এই জুতাটা চুরি করার জন্য আমি দেখবো যে এই মহিলা তো চোর, এর সাথে সংসার করা যাবে না, মান ইজ্জত থাকবে না, কারণ আমি একজন সাংবাদিক। এ দেখা যাচ্ছে যে এমন জায়গায় গিয়ে এমন কিছু চুরি করবে, পরে দেখা যাচ্ছে ধরা যাবে, আমি ধরা খাবো। তাই আমি কাজ করি ক্রাইমে, তাহলে আমি এই মহিলার জন্য আসলে কেন ধরাটা খাবো? এই চোর চর্চা দরকার নেই, পরে বাসা থেকে বের করে দিচ্ছে। রুনা খালিসে ওর লজ্জা থাকলে মুখ দেখাইতো না, আসলে তো ওর লজ্জা নেই, কারণ হচ্ছে যে 13 বিয়ে করার পরে 14 নম্বর লাগার কাছে গিয়ে সে প্রেমের ইতিহাস লিখতেছে। মানে কি বলবো রে ভাই, যে সে তো কলার আলোতে যে ধরা খাইছে, এটা তো তার খালা তোমার রুইয়া ভাই বলছে, ঠিক আছে। ওর বাবা যে টুকরিতে করে কলা বেচতো, এটা তো রুইয়া ভাই বলছে। এবং সে বিভিন্ন বিভিন্ন হচ্ছে যে নাটক সাজাইছে, 2003 সালে সে ইয়েছে চেয়েছে জলিলের সাথে প্রেম করে, জলিলের কাছে ধরা খেয়ে কি বলে জলিলের ফাঁসানোর জন্য নিজেকে কেরোসিন দিয়ে ঢেলে এসিড নাটক করে গিয়ে করলো। এবং আমার বেলায় দেখেন, নিজেকে হাত কাটলো, পিঠ কেটে আমাকে হচ্ছে যে 7 দিন জেল খাটাইলো। তার মানে কি এগুলো শেষ আছে না? আছে। এত হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। প্রতিশোধ আস্তে আস্তে নিতে হয়, একবারে নিতে হয় না। আপনি মনে করেন বাংলাদেশে পুলিশ নির্যাতন আইন দরকার 100%। এবং আমরা হচ্ছে যে আমার এক বন্ধু আছে আইনজীবী, ও হচ্ছে হাইকোর্টের আইনজীবী, আমরা সবাই মিলে একটা হচ্ছে দিব অ্যাপ্লিকেশন, এবং আমরা চাচ্ছি যে পুলিশ নির্যাতন আইনটা হোক।
তবে একটা জিনিস ভালো লাগে যে এ আসলে ব্ল্যাক ম্যাজিক করে, তার ব্ল্যাক ম্যাজিক আসলে খুব কাজে লাগে। কিভাবে যে করে এটা আসলে শেখা উচিত। ঠিক আছে। বৃষ্টি এসে যে বললাম আমাকে উঠায় নাও। রুনা সাহেব লিখছে, আমার পরিচিত একজন বাইক কলা খাচ্ছে, আমি কি কমেন্ট করব, মানে কলা খাওয়া অবস্থায় পোস্ট দিছে, আমি হাসতে হাসতে শেষ। মনে পড়ে গেল কলার আড়তের কথা। মানুষের লাইফ কত সুন্দর হয়, আমি পারি না। এই 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 ছিল অবস্থা। ঠিক আছে, 13 লাং ছেড়ে 14 নম্বর লাঙ্গের জন্য ভালোবাসার পোস্ট দিচ্ছে। ঠিক আছে, আমার সাথে 3 মাস যা করলো, এরপরে এই মহিলা যদি এগুলো করে, মহান ইজ্জত শেষ। এবং আল্লাহ জানে কার কপাল পুড়ছে। ঠিক আছে, কার কপাল পুড়ছে। এবং যে সাবেক পুলিশের সার্জেন্ট, ওর একটা সেক্সুয়াল ভিডিও ওর কাছে আছে। আমার মনে হয় যে আপাতত বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব ভরে দিয়ে করতেছে আসলে। এছাড়া তার উপায় নাই। ওই লোকটা যদি তার এগুলো না ধরে, ওই লোকটা শেষ করে দেবে। অলরেডি 10 লাখ টাকা খাইছে, আরো মনে হয় সামনে খাবে। আমরা সাংবাদিক অনেকেই আসলে কথা বলছি, কারণ আমাদের কাছে তো ছবি এবং ভিডিও চলে আসছে। আপনাদের লাগলে বলেন, সমস্যা নেই। আমাদের কাছে ছবি অলরেডি, ভিডিও চলে আসছে। আমরা আসলে নিউজে চলে যাব, কারণ এটা নিয়ে আর আসলে থাকা সম্ভব না। ফারহাদ হচ্ছে রাসেল ভাইকে নিয়ে কাহিনীগুলো সাজায় পাবলিকের সামনে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করছিল। চাইছো, সেটার কি হলো? আসলে বাস খাই। আমি যদি ওই সময় না আসতাম, আমি যদি ওই সময় বিষয়গুলো না বলতাম, তাহলে কিন্তু আসলে কি বলে, ওই মহিলা অনেক কিছু থেকে পার হয়ে যেত। আল্লাহ হয়তো বা চাইছি যে আমি তাকে বিয়ে করি এবং তার একটা বাস দিয়ে দিই পিছন দিয়ে, হয়ে গেছে সেটাই। আসমা, এত সুন্দর জামাই থাকতে অন্য বেড়ারে খুঁজে কি করে? আমি সুন্দর না? রুনা খান, আপনার শ্বশুর বাড়িতে আমরা বেড়াতে যাবো, কবে নিয়ে যাবেন? বিয়ের আগে হোক, বিয়ে হলে তাহলে তাহলে আপনারা আসলে বলেন, কারণ আপনারা এখানে কমেন্ট করেন। আমি সারপ্রাইজ দিতে চাই। এবং আমি কিন্তু তাকে একটু আগেও বলছি যে আমার বউ অনেক সুন্দর হবে, আমার বউ অনেক ভালো হবে, আমার বউকে সবাই সম্মান জানাবে এবং সবাই আহ ভালোবাসবে। আমি যাকে বিয়ে করব অবশ্যই জানি সাপরিসে 200 গুণ, না 1200 গুণ, 1200 গুণ ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে যে বেশ, ভালো মন্দ তো আর আমি জানি না। আমার কাছে দেখে মনে হচ্ছে যে, দেখে এবং কথা শুনে মনে হচ্ছে বেশ। আমি তাকে বলছি যে যদি মনে হয়, আমি সময় দিছি 3 মাস সময়। 3 মাসের মধ্যে সাপড়িকে একটু সাইজ করে নেই, সাইজ করার মধ্যে হয়তো তারপরে বিয়ে সাথে করে ফেলবো। ঠিক আছে, এটা অবশ্যই সুখবরই। সোনার বাংলা লেখছে যে এত তাড়াতাড়ি কমে যায়। পাড়া সানি লাইভে সেলিব্রেট করছে আকাশ নিবি ভাই অ্যারেস্ট হওয়ার দিন। পাড়া সানি। আরেকটা বিষয় বলি, সানির একটা মানে অশ্লীল ভিডিও ওর কাছে আছে। এটা দিয়ে হয়তো বা সানিকে ম্যানেজ করতে পারছে। শোনেন, আমার যদি কোনো অশ্লীল ভিডিও থাকে, সেটা দিয়ে যদি কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেটা তো আইনের কাছে আইনে অবশ্যই ইয়ে। হয়তো বা সানির সাথে তার একটা আলাদা সম্পর্ক থাকতে পারে, না হলে সানি চুপ করার লোক না। এবং সানি হচ্ছে যে সানির সাথে মিলে গেছে বিয়ে তাই, সেখানে হয়তো বা তারা মিশে গেছে। কিন্তু দিন শেষে তো সত্যটা মানুষ জানবে। আমি একটা কথা বলি, 2023 সালের গল্প আমরা কিন্তু 2025 এসে বের করছি। 13টা বিয়ে করছে এবং কলারাতে ধরা পড়ছে। বাবা ছিল গরু চোর, সে স্বর্ণের আংটি চুরি করছে।
আমার ছোট বোনের জুতা চুরি করছে, তারপর হচ্ছে জ্যাকিকে চিনতো না, জ্যাকিকে বিয়ে করেনি, ঠিক আছে, কৌশিককে চেনে না, ঠিক আছে, যাবে কই, সব মিলে বুঝছেন, তারপর যারা 6 মাসে হয়েছে, সব মিলে আসলে আমরা তো মিথ্যে বের করছি। এই মেয়েটার বাটপার এবং সামনে আরো বাটপারি করবে, দেখে যান, আমি তো আছি, কোনো টেনশন নাই। এবং আহ, যে ওর কাছে যাবে সেই ধরা খাবে, আমাদের তো আর সমস্যা নাই। আমাদের কি, আমরা হচ্ছে যে আমরা সাবধান করছি, ঠিক আছে, আমরা সাবধান করছি, সে সাবধান। মানুষ হচ্ছে না, ধরা খাচ্ছে, খাক গা, বাস বাস খাওয়াতে সে খাবে, আমাদের কি। আমরা জাস্ট খেলে ওটা ইয়ে করবো যে কে এই 14 নম্বর ব্যক্তি নিজের মারা খাওয়ার জন্য এই ছাত্রীর কাছে যাচ্ছে, তাকে বিয়ে করলে তো ধরা, বিয়ে করলে 10 লাখ টাকা কাবিন, ঠিক আছে, 3 মাসের মধ্যে ওকে পোল্ট্রি মেরে দেবে, আর তখনই আমরা হাজির। আমরা তো আছি, তাই না? ভাই এই তানভীর খন্দকার কে? আমি আসলে চিনি না, আমাকে ইনবক্স একজন লিখলো, ঠিক আছে, ওই যে আপনার হচ্ছে কয়েকদিন আগে এক সাংবাদিকের কেক কাটতে গেছে, ওইখানে ছিল, আমি চিনি না। আইনগত সুরক্ষা না থাকার কারণে নারী পুরুষ কষ্ট ভোগ করছে। ও পুরুষ নীরবে কষ্ট ভোগ করছে, সমস্যা নেই। এখন তো দেখেন, একটা কথা বলি, এখন হচ্ছে আইন হচ্ছে চলে টাকায়, 5 লাখ টাকা দিলে জামিন হয় বিভিন্ন আদালতে, ঠিক আছে, এখন হচ্ছে যে বিভিন্ন রকমের লোক আছে, বিভিন্ন রকমের সুপারিশ থাকতে পারে, ঠিক আছে। আমাকে যে 1 লাখ টাকা দিয়ে ধরেন যে জেলে পাঠাইলো মুন্না খানের টাকা দিয়ে, সে তো নিজেই স্বীকার করলো যে মুন্না খান 1 লাখ টাকা দিচ্ছে আমাকে জেলে দেখতে চায়, তাতে করে আমার ক্ষতি হয়েছে না? এই ক্ষতি হচ্ছে যে আমি পোষায় নিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। সাপ সাপ মারলে কিন্তু একবার মরে না, ধীরে ধীরে। আমি তো বলছি আমি নাগরাজ, আমি ওকে ধীরে ধীরে মারতেছি, এবং ভালো নাই। ওই যে মানুষের টাকা মেরে খাচ্ছে, মানুষ আমাকে স্ক্রিনশট দিচ্ছে, আমি আপনাদের জানাই দিচ্ছি, ঠিক আছে, কার প্রেমে পড়ছে, কার সাথে ইয়ে করতেছে। শোনা বলা যাচ্ছে পাড়াসানের এত কাহিনী কেন? এই 6-7 মাসে ওর সাথে কতগুলো মহিলার প্রেম কাহিনী, ব্রেকআপ দেখলাম। কি বলে সে, মিস রুনা সরকার লেগছে যে ওখানে গিয়ে নাকি তুমি এর পক্ষে কথা কও, আবার হচ্ছে যে আহ, বিভিন্ন ইয়ে করো। সানি একটা ভালো লোক না, তার সাথে সাপোর্টের কোনো কিছু নাই, যে কোনো সময় আপনাকে দেখবেন যে ফাঁসাই দিচ্ছে। ভালো মানুষের সাথে থাকেন না, হয়তোবা কষ্ট হবে, আপনাদের কাছে মনে হবে যে সত্য না, কিন্তু একসময় সত্যটা বের করবেন। আসমানি খাতুন লেগছে, সুন্দর কথা বলেছেন ভাই। শোনেন, যারা হচ্ছে চাপাবাজ মিথ্যা কথা বলে, এদের হচ্ছে যে বাটপারি, ওরা ওরা কিন্তু জানে মানুষকে কিভাবে পটাতে হয়, মানুষকে কিভাবে ইয়ে করতে হয়। আপনি জানেন না, আমার সে পা ধরছে, পা ধরে বসে মাফ করে দিয়ে এই হয়েছে সে হয়েছে, আমি নাম বলবো না, কিন্তু বিষয় হচ্ছে যে তিনি বাটপারি করছে, পা ধরে মাফ চাইলে তো হবে না, তাকে জীবন থেকে ক্লোজ করে দিয়েছি, যা বাটপারের জায়গা আমার কাছে নাই। আমি, আমাকে ছোট বোন আমাকে ডাকে ফখরুদ্দিন। আমার আইন খুবই কঠিন, এবং হচ্ছে বাবা মার কাছে, বাবা মা আমার কাছে সব সমান। এখন সাপড়ির কোনো দোষ দেখছি না, ওর চরিত্রে এমন ও করবে, কিন্তু যারা এত কিছু জানার পরেও ওর গু খেতে চায়, দোষ ওদের। আগে না হয় বেটারা জানতো না আসল রূপটাই গেছে, বাট এখন কথা সত্য। কারণ হচ্ছে যে আহ শেখ রোনাল্ডো, আমি আমি যদি কারো প্রেমে, আমি যদি কারোর সাথে প্রেম করি, প্রেম করার মতো প্রেমে করি, জীবনেও সেই প্রেম কেউ ভাঙতে পারবে না। আর প্রেম এত সহজ নাকি যে যেগুলো বলছে এগুলো প্রেম না, এগুলো হচ্ছে নোংরামি। 100%, আমি যাকে ভালোবাসবো পৃথিবীর যত কিছুই হোক, একটু আগে দিলাম যে যারা নেশা করে বউ পেটায় তার উপর বউ যায় না, যারা বউকে অনেক বেশি ভালোবাসে তাদের বউ আসলে পরকীয়া করে, তার উপর বউ চলে যায়, ঠিক আছে। এটা এটা না, কথা হচ্ছে যে আমি কাকে ভালোবাসবো, সে থাকবে না থাকবে সে ব্যক্তিগত ব্যাপার, থাকলে থাকবে, না থাকলে যাক, কিন্তু ভালোবাসলে কঠিন ভাবে ভালোবাসতে হবে, এবং কঠিন ভাবে থাকতে হবে। শোনা বাংলা, হ্যাঁ, বড় ভাই হিসেবে সম্মান করছে, এতদিন গান শুনতে ভালো লাগতো, কিন্তু সে একটা মেন্টাল সাইকোপ্যাথ। লাইভের ভিতরে এসে গালাগালি করে। শোনেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাইকোপ্যাথ, সে তো একসময় ড্রাগস নিত, সে হচ্ছে রিহাবে ছিল, তার নামে মামলা হয়েছে, সে জেলে গেছে,
এত কিছু সে বলছে, আপনি তাকে ইদানিং সিম্পিতি নিচ্ছেন এবং তাকে বিশ্বাস করতেছেন। আমরা যে আপনাদের বলছি যে আমরা পরীক্ষিত একটা বাটপার, ও হচ্ছে যে ওর একটা সেক্সুয়াল ভিডিও বর্ষা চৌধুরীর কাছে আছে, এই জন্য আসলে সে তার কাছে ধরা, এবং সেই ভিডিও অনেকের কাছে আছে, এবং তার সাথে বর্ষার ফিজিক্যাল হয়েছে কিনা সেটাও কিন্তু জানি না। এরকম একটা ইয়ে পাইছি, সেটা যদি হয়ে থাকে, তারা সেক্সুয়াল দিক দিয়ে হচ্ছে মানুষকে ক্ষমা করে। আমাকে একজন হচ্ছে যে মেরে যাবে, আমাকে এসে শুয়ে বলবে যে আমাকে তুমি আমার সাথে থাকো, সেক্সুয়াল এটা করো, তাহলে কি আমি মাফ করে দেবো? নো নেভার। 100 কোটি টাকা দিলে হলে তার কাছে বিক্রি হবো না। ঠিক আছে? পৃথিবীর, আমি একটা কথা বলি, পৃথিবীতে বহুত ভালো মানুষ আছে, বহুত। আমি আজকে কেক কেক পট্টিতে গেছি আগারগাঁও, আমাকে সাইড থেকে বলে যে আকাশ নিবি, তার মানে কি? আমাকে কিন্তু বলে না যে 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 ছেলেটা খারাপ, কথা বলবে না। যারা খারাপ তাদের তো তাকাবেই না। ওর জামাইকে দেখাচ্ছে যে ওই যে ওই যে আকাশ নিবিড়। আমি কিন্তু দেখতেছি, সাংবাদিকতা করি, হাওয়া বাতাসে না, কিন্তু তারপরেও ভালো লাগে যে কয়দিন আগে হচ্ছে একটা কেক খাওয়ার পরে টাকাই নিচ্ছে না। টাকা নেয়ই লাস্ট টাইমে আমি তাকে দিলাম যে না, আপনার ব্যবসা কেন দিবেন না, সে আমাকে নেয়নি। কিন্তু আজকে একটা বিষয় দেখলাম, সেই আপার কেকটা খেলাম, এত ভালো লাগছে। কিন্তু আজকে যে ভাইরাল কেক, যে ওই যে জাকির, যার যে কেকটা খেলাম, পাঞ্চে লাগলো। তার মানে দেখেন, ভালো মন্দ বিচার শিখতে হবে। আমরা যে বারবার বলছি যে এই সাবরি একজন ব্ল্যাকমেলার, 3জন মানুষকে মেরে ফেলছে, 13টা বিয়ে করছে, কলার আড়তে ধরা পড়ছে, বাপ একটা গরু চোর, ঠিক আছে, সে একটা মানে ছাপড়ি। এগুলো বলার পরেও ছাপড়িকে নিয়ে কি করতো পাঠা, স্টুডিওতে ছাপড়িকে নিয়ে কি করতো পাঠা। অবশ্যই, কারণ হচ্ছে যে হয়ে গেছে, এবং এরকম একটা ভিডিও আছে, আমার কাছে অলরেডি ইনফরমেশন আছে। আমাকে এখন না দিলে আমি কি করবো? আমাকে বলছে এরকম একটা ভিডিও আছে, ছাপড়া ছাপড়ির একটা সেক্সুয়াল ভিডিও আছে, আমাকে কনফার্ম করছে, এবং আমার সাথে আমেরিকা থেকে ফোন দিয়ে বলছে আপনি টেনশন করেন না, ভিডিওটা পেলেই আমি আপনাকে দিয়ে দেবো। আমি বলছি আমার লাগবে না, আমি ওর ভিডিওতে পাল পালাবো, আমার কোনো দরকার নেই। ও সাপড়ারে সাপড়িরে যা মন চায় করুক গা, ও দিয়ে ব্যবসা যা মন চায় করুক গা। আমার যেটা বিচার, আমার সাথে অন্যায় করছে, আমার সহজ সরল পায়ে আমার সাথে সরল বিশ্বাসে বিয়ে করে আমার সাথে সংসার করে আমাকে ঠকাইছে। আমি বিচার চাই, আমি ওকে জেলে দেখতে চাই। ও জেলে না যাওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে, এবং আপনাদের আমি জ্বালাতে থাকবো। ঠিক আছে? পাশে থাকবেন। পুরুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আলাদা আইন কাঠামো প্রয়োজন। এত সামাজিক বাস্তব সমতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমি তো সামাজিক ভাবে যতটুকু পারছি আইন নিয়ে কথা বলছি। আজকে বিশাল 1 ঘন্টার একটা লং টাইম, আপনার হচ্ছে 30 অথবা 1 ঘন্টা এরকম, আমি জানি না, এখনো আমি এডিট করিনি। আমি হচ্ছে যে বিজয় সরণির আপনার হচ্ছে জ্যাম এবং বিজয় সরণির ট্রাফিক ব্যবস্থা নিয়ে, লাল নীল বাতি নিয়ে আমি কথা বলছি, অনেক কথা বলছি, অনেক ভাবে আসলে ইয়ে করছি। শোনা বলছে গন্ধ, পাটা দূরে যা, দূরে যা। আহ রুনা সাল, আকাশ ভাই আপনি এমন কে আকবর আলীকে ব্লক করছেন দিছিল? আকবর আলীর সাথে মানে ওর ব্যবহার আসলে জানে কেমন, মানে যার কথাবার্তা ভালো লাগেনি। আমার সাথে যদি কথাবার্তা ভালো না লাগে, আমি তার সাথে কথা বলি না, ব্লক করি। আমার আপনি হয়তো বা জানেন না, আমার অলরেডি 90,000 91,000 ফলোয়ার হয়েছে, আমি ব্লক করছি 1,20,000। আমি ঝগড়া করতে চাই না, আমাকে অনেকেই ছাপড়িকে নিয়ে গালাগালি করে, অনেকে আমি ধরে ব্লক করে দিই। আমি যে তারা উত্তর দিব, উত্তর দিলে সেটা বকা দিবে। এবং অনেক মানুষ দেখছি যে আহ, স্বামী পুলিশের চাকরি করে, তার বউ এসে আমাকে বলতেছে আহ বাজে ভাবে গালি দিচ্ছে সাংবাদিকতায়। আর আমি একটা কথা বলি, সাংবাদিকতা নিয়ে গালাগালি করলে, আমাকে জাস্ট হলুদ সাংবাদিক বলছিল বর্ষা চৌধুরী, আমি ওর পুরো বললাম না, রক বের করে দিছি, এবং সামনে আরো দিব। আর সাংবাদিকতা নিয়ে আমাকে কথা বললে আসলে ওটা আমি মানতে পারি। এবং পরে শুনলাম যে তার স্বামী পুলিশ, সে আমাকে এসে বলতেছে যে কি একটা বাজে একটা কথা বলছে। এবং দেখেন, আমার কথা হচ্ছে, আমি আমার ভাল লাগলে আমি কোনো কমেন্টে গিয়ে হয় লাভ রিয়েক্ট দেই, অথবা তাকে কাজে উৎসাহ করি। এবং ভালো যদি ভালো লাগে যে গতকালকে রোনা সরকার একটা ভালো পোস্ট দিছে, আমি শেয়ার দিছি। প্রথম আমি কিন্তু রুনা সরকারের কোনো পোস্ট আগে শেয়ার দিইনি। আমার কাছে লেখাটা ভালো লাগছে এবং যুক্তি কথা লাগছে, আমি শেয়ার দিছি। এবং অনেকেই সাপড়ি নিয়ে ভালো লেখে, আমি শেয়ার দিই। সাপড়ি নিয়ে ভালো ভিডিও বানাবেন, আমি শেয়ার দেবো। এই ব্যবসা তো আপনারই। এবং অনেকেই ব্যবসা, বিভিন্ন ব্যবসা করছে, সেখানে আমি পোস্ট দিচ্ছি এবং বারবার শেয়ার দিচ্ছি।
হোক না, তা দেখুক 10,000 মানুষ দেখলে তো তার ব্যবসা পরিধি বাড়বে। আকাশ ভাই, অনেকেই আমার স্টাইল স্টাইল নিতে চায়, আমাকে কপি করতেছে, কিন্তু কিছু বিষয় হচ্ছে জাস্ট আমি জায়গায় দাঁড়াতে পারবে না বলে দিন। আমি আমার জায়গায় কেউ দাঁড়াতে পারবে না বলে দিন, সেটা তো পারবে না 100%। ওপেনলি চ্যালেঞ্জ করছি, লাইভে এসে আমাকে মেরে ফেলবে। এবং আমি একজন সাংবাদিক, আমার আপনার সহযোগিতা নিতে পারি এ বিষয়ে কথা বলেন। আমি একটা কথা বলি না, সেটা হচ্ছে যে পানি খাওয়া দরকার। আর একটা মিনিট, পানি খাওয়া দরকার। রুনা সাগর, সেটা হচ্ছে যে আমার নাম্বারটা আছে, যে কোনো বিপদ, যে কোনো সময়, যখন 24 ঘন্টার মধ্যে, রাত দিন, আমি অফিস করতেছি, বিকাল 3টায় সমস্যা, আমাকে ফোন দিবেন, আমি চলে আসবো। ঠিক আছে, আমি আমার হচ্ছে যে কলিজা হচ্ছে 7-8টা, আমি ভয় পাই না, এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য ক্রাইমে আসছি। ঠিক আছে, আপনার যদি নিউজও দরকার হয়, কেউ যদি আপনাকে হুমকি দেয় আমাকে দিবেন, আমি আপনাকে নিউজ করে দেবো। এবং আপনাদের সবাইকে বলছি, যারা দেখছেন, এতদিন ধরে যাতে জ্বালাচ্ছি, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো নিউজ আমাকে বলবেন। আপনাদের সমস্যা, আপনাদের যে কোনো প্রয়োজনে বলবেন। কোনো নিউজে টাকা দিতে হবে না, জাস্ট আমাকে সত্যটা বলবেন, মিথ্যা বলবেন না, আপনার নিউজ পেয়ে যাবেন। আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, আমি যে কোনো নিউজ যে কোনো জায়গা থেকে করতে পারবো। এবং সবার যেন উপকার হয়, বিভিন্ন আইন মামলা, বিভিন্ন যদি কোনো দরকার হয়, আমরা সেটাও পারবো। আমাদের সেই ক্ষমতা নিয়েই কিন্তু আসলে আমি ক্রাইমে জয়েন করছি। আপনার কাছে যদি মনে হয় যে আমাকে যদি আপনার হেল্প দরকার, অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে। রুনা সাহেব বলেছে, আমার পরিচয় ক্ষমতা কাউকে দেখাতে চাই না, এটা আমার পার্সোনালি, ফেসবুকে আমার দেখানোর কিছু নাই। আমি এক অফিসে 3টে স্টাফ স্যালারি দেয় প্রতি মাসে, ওই টাকা 6 মাসের চোখে দেখে না। আমি রুনা সাহেবকে শুধু এতটুকুই বলবো, তোমার জামাই এবং তোমার যে পরিবার, যে ফ্ল্যাটে তুমি থাকো, ওই ফ্ল্যাটের যদি ধরো যে একটা ইটও বিক্রি করো, এইরকম সাপিক 2-4টা কিনা যাবে। তোমার সম্বন্ধে আমি জানি, এবং হচ্ছে যে তোমার পরিবার কতটা স্ট্রং, এবং হচ্ছে তোমার পরিবার কতটা ভালো, এবং তোমার জামাই কতটা ভালোবাসে তোমাকে, এটা আমি জানি। ঠিক আছে, এটা আমি ছাড়া কেউ জানে না। এবং কে কি বলছে এবং কে ভয় দেখাচ্ছে, ঠিক আছে, ইনবক্সে নক দিয়েন। বুঝলি, হুডলি, আসলে আপনার নামে বানানটা আমি মুখস্থ করতে পারতেছি না, আমি সেদিকে বাংলায় লিখতে পারি না, পরে ইংলিশে লিখে দিচ্ছি। আমাকে ইনবক্সে লক দিয়েন, আপনি পাবেন। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার নেন, আমি আপনাকে বলছি 01718 47 32 66। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, এখানে কল করতে পারবেন না, শুধু হোয়াটসঅ্যাপ। কারণ এই নাম্বারটা যখন দিব তখন সবাই ফোন দিবে, এই জন্য হোয়াটসঅ্যাপে রাখছি। যার যে বিপদ আপদ, অনেক কয়েকদিন আগে একজনের জামাই হারাছে, যে ময়মনসিং থেকে যা শিশরের মধ্যে থেকে ধরে নিয়ে এসেছি, ভালো আছে। ঠিক আছে, এতদিন ফোন দিয়ে কান্নাকাটি করতো, জামাই পেয়ে আর কোনোদিন ফোন দেয়নি, এবং থ্যাংকস যে দিতে হয় এটাও জানেন। ভালো থাকলেই ভালো, সমস্যা নাই। রোনাল্ডসের ব্যক্তিগত পরিচিতি জানে না, ওইসব পাড়ার টাইম আছে, দেবদাস হয়ে সন্ত্রাসী হয়ে যাওয়ার, আবার কবি হয়ে যাওয়ার, ইমোশনাল ভাব দেখাতে আমার। শোনেন, ওরা হচ্ছে ড্রাগস অ্যাডিক্টেড না, ওরা আসলে কখনো মানুষের পা ধরে, কখনো মানুষের কি যে ললিপপ চষে, এবং কখনো মানুষের হচ্ছে যে টাকার কাছে বিক্রি হয়ে যায়। ধরেন যে একটা মেয়ে, তাকে হচ্ছে যে ফোন দিয়ে বলে যে আমি তোমার ভালোবাসি, আমি তোমার এটা করে, ও জানে না ও আসলে কোন বেড়াজালে পড়বে, এবং একদিন দেখবেন এর শাস্তি ওকে পেতে হবে। সবাইকে সবার সাথে এগুলো করতে হয় না, এমন জায়গায় পড়বে এবং এমন জায়গায় ধর্ষণ মামলা খাবে, ও টেরই পাবে না। ঠিক আছে, শোনুন, আমি একটা কথা বলি, দিন শেষে ওই কথা না যে 10 দিন চোরের একদিন হচ্ছে গাড়ি স্পেড, একদিন দেখবেন যে এমন ধরা পড়ছে, সেদিন আপনার হচ্ছে পাবেন, শুধু মন থেকে আল্লাহর কাছে অভিশাপ দিবেন, আর কিছু দরকার নাই। এমন মেইন কথা হলো, আমাকে মেরে ফেলবে চ্যালেঞ্জ দিয়ে বলছে, লাইভ লাইক ডিলিট লাইক ডিলিট করলে কি হবে, রেকর্ড করা আছে। আপনি গিয়ে উত্তর থানায় গিয়ে একটা আপনি চিঠি করেন,
আপনি জিডি করেন, বাকিটা আমি দেখতেছি। জিডি করে জিডি কপি দেন, আমি নিউজ করে দিচ্ছি, হয়ে গেল। আপনাকে আপনাকে যদি কেউ হুমকি দেয়, আপনি জিডি করেন, বাকিটা আমি দেখতেছি। আপনি থানায় গিয়ে আমার ফোন দিয়ে, ঠিক আছে? জিডি করেন, জিডি করলেই মনে করেন যে ওর, দেখবেন যে ওর ঘুম আরাম হয়ে যাবে। আমি অলরেডি করে রাখছি। আমার জিডি নেই না, বলে যে না ভাই জিডি না, বন্দুক দেখাইছে, আপনি মামলা করে দেন। ঠিক আছে, মামলা করে দিলে তো জীবন শেষ। এবং ওই মেয়েটা আসুক, যে মেয়েটা বন্দুকের গুলি কিনছে, ওই মেয়েটা আসলেই ওর ওর হচ্ছে 12:30 বাজে দিব। শোনা মানুষ, আরে ভাই সাবার একটা লিমিট আছে। সাবার একটা লিমিট আছে, পাড়ায় লাইভে আসে, আগে থানায় যাবে পুলিশের পারমিশন নিয়ে, নাকি তার তার বাসায় আগুন লাগিয়ে দিবে। আমি কমেন্ট করে বলছি, আরে এই সাবা মারেন কেন? আপনি একটা বাইনচোদ। চিন্তা করেন সাবা মানে কেমনে লাইভে বসে, ওর কি রকম যে ভীতু। আমি থানায় গেছি মামলা করার পরে দেখবেন 3 মাসে লাইভে নাই, কিন্তু আমি অন্য একটা মামলা দিব। কারণ ও আমাকে বন্দুক দেখাইছে। কি বলে ও ও হচ্ছে যে সাউথ আফ্রিকা থেকে আমাকে মারার জন্য গুলি কিনছে, এবং আমাকে গুলি করবে এরকম। ঠিক আছে, এই বিষয়গুলো তো একটা সুরাহা করতে হবে, এবং তাকে একটা মামলা দেওয়া লাগবে, এবং দিব। আপনি রোনা সরকার, আপনি হচ্ছে যে আহ উত্তর থানা যা গিয়ে জিডি করে, আর 12টা বাজাচ্ছে। কে যেই করুক আমাকে জাস্ট জানাই, আমি আছি। দেখেন, আমি আপনাদেরকে চিনতাম না, এই সোনার বাংলা একদিন বর্ষা লাইভে এসে শেয়ার করে এবং আমাকে বলে বকা দেব। আপনাদের লাইভ দেখে বিদায় এবং সাথে রাগ করতাম। এমনকি আপনি এভাবে আমি আপনাদের চিনি, আমাদের সাথে কোনো আমার শত্রুতা নেই। আপনাদের আপনাকে চিনি, আপনাদের সাথে আমার শত্রুতা নেই। আমাকে তো বলা কিছু না, আমাকে তো অনেকেই ধরেন যে বিভিন্ন ইনফরমেশন দিতে, বিভিন্ন শেয়ার দিত, ওইখান থেকে গিয়ে। কিন্তু এখানে হচ্ছে যে ওই কে হুমকি দিল, কে দিল, এগুলো এখন টাইম নেই। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনাটা আমরা মানিনি, এগুলো তো চুনোপুটি। আসমানি আসমানি লেখছে যে চলে যাচ্ছে। মাশাল্লাহ, মাশাল্লাহ ভাই, কথাগুলো অনেক সুন্দর কথা বলছেন দাদা ভাই। সত্য তো সবসময় সুন্দর। ঠিক আছে, আপনি মিথ্যা বলে পার পায়ে যাচ্ছেন, কিন্তু এক সময় তো আপনাকে ইয়ে করতে হবে। শোনা বলেছে, ও যে আপনাকে এই কথা বলতেছে, এটা আমি তখন বুঝি নাই। সমস্যা নাই, আপনি ফোন দিয়ে রোনার সাথে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, ওগুলো টাইম নেই। আমি বলছি না ওরা ঘুমাতে পারবে না। আপনি একটা কথা বলছিলাম না যে বর্ষাকে রাতে ঘুমাতে দেবো না, দিনেও ঘুমাতে দিব না। আমি কিন্তু সেটাই করতেছি। ও ঘুমাতে পারে না। রুশেল আমাকে যদি মেরে ফেলে আপনার প্রতিবাদ করেন, আমি যদি জীবিত থাকা অবস্থায় বইলে গেলাম। আর কেউ যদি, আমার শত্রু না মাহমুদ, আর কেউ না, শত্রু না মাহমুদ সানির সাথে আমার কোনো রাগ ছিল না, বর্ষাকে নিয়ে কথা বলি, এর বাইরে আর কিছুই না। এত সস্তা আপনাকে মেরে ফেলে, আপনি আমাকে ফোন দিয়ে সমস্যা নেই। আমার একটা ঘুষির ওজন হচ্ছে যে 40 কেজি। বলে মাহমুদ সাদির টাইম আছে, আপনি আমারে ফোন দিয়ে। আচ্ছা ভাই, রসুলপুর একটা জায়গা, এলাকাটা কোন জায়গায়? রসুলপুর, এটা হচ্ছে যে আপনার তারাবো পৌরসভা, তারাবো রূপগঞ্জ। তো রূপগঞ্জের হচ্ছে তারাবো পৌরসভার রসুলপুর গ্রাম, পূর্ব রসুলপুর হচ্ছে বাড়ি। একটা পুকুর আছে, পুকুরের উপরে মানে ইয়ে আর কি, ওই যে জংলা, আপনার হচ্ছে একটা জমি, ওই জায়গার ইয়েতে আর কি আছে। কোনো সমস্যা নাই, এবং এতটুকু বললাম যে যে 14 নম্বর যে ভাই, আপনি আর ধরেন না, পড়েন না। যদি পারেন প্লিজ আমার লাইভটা দেখেন। বর্ষা চৌধুরী সোমা আক্তার একটা বাটপার, একটা ফালতু মহিলা, একটা ব্ল্যাকমেলার। একে যে ভালোবাসবে, যে বিয়ে করবে, ঠিক আছে, সে তো জ্বলবে পূর্বে। এবং আমি যদি জানি, এবং জানি যে তাকে বিয়ে করছে, তাকে ভালোবাসেন, আমি তো আরো আপনাকে দ্বিগুণ জ্বালাবো।
ঠিক আছে, আমি যে জ্বালাবো না, মাফ করবো তা না, আমি আপনাকে শুধু জ্বালাবোই না, আপনার 14 গোষ্ঠী একদম ছারখার করে দিব। ওই যে কি বলে, মুন্না খানের তছনছ, মুন্না খান শুটিং করতেছে, ঠিক আছে, মুন্না খানের তছনছ করে দেবো আপনার পরিবার। আপনি ওকে ভালোবাসবেন, ওকে বিয়ে করবেন, আপনার মা বোনকে আমি জ্বালাবো, ঠিক আছে, নিয়ে পালায় যাবো। এটাই হচ্ছে প্রতিশোধ। আপনি সাপড়িকে বিয়ে করবেন, আপনার মাকে আমি বিয়ে করবো। আপনি যদি বউ থাকে, আপনি সাপড়িকে বিয়ে করবেন, আপনার বউকে আমি বিয়ে করব। আপনি যদি সাপড়িকে বিয়ে করেন, কোনো একদিন করে, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এটাই প্রতিশোধ। সাপড়িকে যেই বিয়ে করবে, আমি তার মাকে বিয়ে করব। ঠিক আছে, প্রয়োজনে মাকে নিয়ে পালিয়ে যাব। মা বিয়ে করতে বাধ্য হয়ে যাবে, বুঝলেন না? মা অথবা বউ অথবা মেয়ে। যদি মা না থাকে, বউকে বিয়ে করবো, তার বউকে আমি বিয়ে করব। ঠিক আছে, কারণ সাপড়ি তো আমার বউ, আমাকে তো ডিভোর্স দেয়নি। আমার বউকে আপনি কেন বিয়ে করেন? এবং আমার বউয়ের সাথে কেউ যদি পরকীয়াও করে, তার তারপরেও তার মাকে জোর করে ভালোবাসা আদায় করব, মেয়াদে ধরছি। জোর করে ভালোবাসা আদায় করবো কাকে? কিসের ভালোবাসা? ভালোবাসা, ভালোবাসা কিসের, কার ভালোবাসা? সোনার বাংলা থাকতে কেউ আমাকে পাবে না বলে দিলাম। সোনার বাংলা কে? আমার তো মনে হয় যে তোমার ফেক আইডি সোনার বাংলা। কারণ হচ্ছে, আমি বুঝি না ভাই সোনার বাংলা কে। সেটা তো জানি, মানে আহ বরপা বরপুর, কি যে লিখছে রে ভাই, দীর্ঘবার নাকি খাদুন, মাইকগুলি কোনো সাইডে পড়ছে। কেউ ভালোবাসা না দিলে নেতাবাদী ধরবেন, তাহলে ভালোবাসা এমনি জুটবে। ভালোবাসা বলে কোনো কিছু নেই। ভালোবাসা, জামাই থাকলে আবার কার প্রতি ভালোবাসা? জামাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, এছাড়া কিছু না। আমাকে পাওয়ার জন্য প্রতিটা যুদ্ধ করলে আসলে কি শেষ পর্যন্ত জড়িতে পারে? তোমার জামাই আছে, তোমাকে ভালোবাসবে কে? তোমার জন্য ভালোবাসার জন্য পাগল হবে কে? এগুলো বলো না, কারণ হচ্ছে যে নিজের সম্মান হারানো না। কারণ তোমার জামাই আছে, তোমার পরিবার আছে, তুমি আরেকজনকে কেন ভালোবাসতে যাবে? সোনার বাংলা নাকি আমার ফেক আইডি? না না, এটা খুব খারাপ লাগবে। কারণ তোমার জামাই থাকা সত্ত্বেও যদি তুমি কাউকে ভালোবাসতে চাও, ভালোবাসা দিতে চাও, তাহলে তো তোমার সাথে তো আমার কোনো কথা নেই। ভালোবাসা যাবে না, শুধুমাত্র ভালোবাসা জামাইয়ের জন্য। পরকীয়া জিনিসটা খারাপ। এবং এই ছাপড়ি বর্ষা চৌধুরী পরকীয়া করার জন্য তাকে হচ্ছে ঘর থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। মুন্না খানকে টাকা নিছে, মুন্না খানের সাথে থাকছে, এটা কি, এটা ভালো? জামাই হিসেবে কেন আমি রাখবো? সোনিয়া শারমিন হক, কি বলেন ভাই? ওই ফকিন্নি নতুন কারে কি ন্যাকামি শুরু করছে, এত নির্লজ্জ মহিলা, সেকেন্ড কপি নাই। ও হচ্ছে যে নতুন কাকে জানে ধরছে, তাকে বিয়ে করতে চায়। না না, আমি সেটা বলছি না যে সোনার বাংলাকে ভালোবাসতে হবে কেন, সোনার বাংলা তা আপনাকে ভালোবাসার নেতা ধরতে হবে কেন। আপনার জামাই আছে, ভালোবাসা আপনার মুখ দিয়ে আসবে কেন? এগুলোই তো খারাপ। তার মানে আপনার মধ্যে ভেজাল আছে, ঝামেলা আছে। আপনি আপনার শুধু জামাইকে ভালোবাসবেন। সোনার বাংলা, তারপর হচ্ছে কি জানি, ইন্ডিয়ার হচ্ছে নাম, নাম ভুলে গেছি, যে নোয়াখালী, ঠিক আছে, এগুলো কেন থাকবে? আপনি শুধু আপনার জামাইকে ভালোবাসবেন, আর কাউকে ভালোবাসা যাবে না। আর যদি কাউকে ভালোবাসেন, তাহলে হচ্ছে দেখবেন, এটাকে বলা হয় পরকীয়া। একদিন ধরা খাবেন আপনার জামাইয়ের কাছে, তখন বুঝবেন। সে আমাকে শুট করবে, আগুন দিবে, মারবে, বসেছে না আল্লাহ ভাগ্য, এভাবে মনে রাখছে। আর এগুলো হুদাই। তুমি আমার ফোন দিও। হ্যাঁ, আকবর আলী, আকবর আকবর আকবর।
সেই মায়াক বর্ষাকে দিয়ে রাসেল মিয়া, মুন্না খান, আকাশ সব পরিচিতি পাইলো। এদের নাম জীবনেও শুনি নাই। আপনার নামই তো জীবনে শুনি নাই। আপনি কই থেকে আসছেন? এগুলো ছাপড়ি মার্কার কথা কই পান? আকবর আলী, আকবর আলী, আকবর আলী আসলে মানে কথাবার্তা আমার ভালো লাগেনি। ঠিক আছে, কখন কি বলে না বলে আমার কাছে মনে হচ্ছে যে কথা ভালো না, পরে দিয়ে ব্লক করে দিচ্ছি। সোনিয়া শারমিন হক, ইন্ডিয়ান হচ্ছে আকবর আলী। হ্যাঁ রাইট, আকবর আলী। আকবর আলীর কথা আমার ভালো লাগেনি, এবং কখন কি বলে না বলে এসব নাই। আকাশ ভাই, আমার হাজবেন্ডকে ঘিরে এসব বলছি না, তার কারণ কি আপনি ভালোবাসতে পারেন না জামাই ছাড়া। আপনি যদি কাউকে ভালোবাসেন জামাইয়ের পরে, তাহলে এটা হবে পরকীয়া। ঠিক আছে, এগুলো করেন না, এগুলো খুব খারাপ। পরকীয়া করলে আমার সাথে কথা বলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কালকে দেখি আমি ইয়েতে যদি নিয়ে আসতে পারি, ইন্ডিয়ান ন খেললে দুটো মিললেই। আর হচ্ছে যে ওই আগামীকাল সন্ধিতা আপা এবং চেষ্টা করবো রুইয়াবাগে নিয়ে আসার জন্য। আগামীকাল 11:30টায় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সাপড়ি থেকে দূরে থাকবেন। সাপড়িকে বেশি বেশি অভিশাপ দিবেন যেন সে এই সমাজে না না থাকতে পারে, এবং ওই সাপড়ি জানি জীবনে আর কাউকে ইয়ে করতে না পারে। কতটা ধৈর্য থাকলে বসে বসে আপনার লাইভ দেখতেছি আর কমেন্ট করতেছি। আরো ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন। এরকম ছাত্রী সমাজে আরো আছে। দৃষ্টান্ত শাস্তি হলে আহ সঠিক বাকিগুলো ঠিক হবে ইনশাল্লাহ। অনেক ছেলের জীবন ঝরে গেছে, পুলিশ নির্যাতন আইন জরুরি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার প্রিয় মানুষের জন্য দোয়া করবেন। সে যেন তাড়াতাড়ি বুঝে, যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বিয়ে হবে। এবং বিয়ের পরে আমরা হচ্ছে যে তার ইয়ে আছে না, ওই যে পানির যে কি জানি ঝর্ণা, আমি হচ্ছে তাকে ধরবো, ধরে ঘুরাবো, আর উপরে থেকে পানি পড়বে স্লো মোশন। ওই বিয়েটা পছন্দ দেবো। আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আকলিমা কেমন আছেন? ভালো আছেন? আপনি এতক্ষণ পরে আসলেন কেন? কালকে আবার দেখা হবে, এবং আমার প্রিয় মানুষের জন্য দোয়া করবেন, এবং সে যেন তাড়াতাড়ি আমার জীবনে আসে। সব মিলে আমার পছন্দ হয়েছে। 3 মাস সময়, 3 মাসের মধ্যে বিয়ে করে ফেলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।